আচ্ছা, আমাদের রাজ্যে যে কোনো রাজ্যে নির্বাচন হলে নির্বাচনের পূর্বেই আর বিশেষ করে লোকসভা নির্বাচন হলে ভারতে একটা বড়সড় হামলা হয়। সে পাকিস্তানের পক্ষ থেকেই হোক বা টেরোরিস্টের পক্ষ থেকেই হোক বা অন্য কোনো কান্ট্রির যারা জঙ্গি আছে তাদের পক্ষ থেকেই হোক। যে কোনো নির্বাচনের পূর্বে বিশেষ করে লোকসভায় আপনারা লক্ষ্য করেছেন, যারা লক্ষ্য করেননি আপনারা দেখবেন 2019 সালে নির্বাচন হয়েছে, 2024 সালে নির্বাচন হয়েছে, ভারতে বড় বড় হামলা হয়েছে এবং হামলার পর প্রচার শুরু হয় যে পাকিস্তান হিন্দু মুসলিম। আমাদের নির্বাচনটা এখন কোনো উন্নতির দিকে না তাকিয়ে শুধুমাত্র হিন্দু মুসলিম ধর্ম অর্থাৎ ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়। আমার মূল বিষয় হলো, আজকের যেটা মূল বিষয়, বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, আর আন্দোলন শুরু হচ্ছে এই বাবরি মসজিদের বিরুদ্ধে। আন্দোলন শুরু হচ্ছে ইউপিতে, দিল্লিতে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে আন্দোলন হচ্ছে। কেন? এর বিরোধিতা করে আমাদের রাজ্যেও তো আন্দোলন হতে পারত, কিন্তু হচ্ছে না। গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে আপনারা দেখেছেন মেন স্ট্রিম মিডিয়া, TV9 এগারা বেগারা, আপনারা দেখেছেন ইউপিতে আন্দোলন হচ্ছে। কেন? হোয়াই? কেন আন্দোলন হবে? আপনাদের মনে কোনো প্রশ্ন হচ্ছে? কারণ নির্বাচন হলে একটা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে। আর যেটা বললাম যে কোনো নির্বাচনের পূর্বে একটা বড়সড় হামলা হয়। আমি লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন যে হামলা হয় বড়সড় যে কোনো নির্বাচন, সে বিধানসভা হোক লোকসভা হোক। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর আজকে উদ্বোধন হয়েছে, ভিত্তিপ্রস্তর সেদিন হয়ে গেছে, আজকে নির্মাণ কার্য আজকে উদ্বোধন হয়েছে আপনারা জানেন, এবং আজকেই ইউপিতে আন্দোলন শুরু হয়েছে। ওদের আপত্তি হচ্ছে যে বাবরি মসজিদ নির্মাণ করুন, কিন্তু আপত্তি একটাই যে ওই নামে যাতে না হয়। ভারতে প্রায় 3.5 লক্ষ মসজিদ, আমাদের গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি মসজিদ রয়েছে আমাদের ভারতে, জানেন? গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি মসজিদ রয়েছে আমাদের ভারতে, প্রায় 3.5 লক্ষ। 3,20,000 এর আগে ছিল, এই 2026-এ 3.5 লক্ষর গন্ডি পার করে দিয়েছে। একটা মসজিদ নির্মাণ হলে কি হয়? কি যায় আসে? ওয়াই? কেন আন্দোলন? কেন আন্দোলন হচ্ছে এর বিরোধিতা করে? মন্দির বা মসজিদ নির্মাণ হলে কি ক্ষতি? আরো তো ভালো। আমি তো সাপোর্ট করি, আমি তো ওপেন বলছি আমি সাপোর্ট করছি। যাই হোক, ওই নামটাকে নিয়ে তারা বিরোধিতা করছে। আমি কিছু বলবো না, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমি দেখবো আমাদের রাজ্যে চাকরি হচ্ছে কিনা, উন্নয়ন হচ্ছে কিনা, মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, আমাদের লক্ষ্য এটাই। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।